অবশ্যই খাদ্য অধিদপ্তরের ধরতে গেলে একটি লিঙ্কও রয়েছে। তো ভিডিওটি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আজকে ভিডিও তৈরি করতেছি। ভিডিওটা আমি বেশি বড় করব না, খালি জাস্ট আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিব, জাস্ট এটি। ভিডিওটি আমি খাদ্য অধিদপ্তর সম্পর্কে তৈরি করিনি। আজকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন প্লাস আপনার সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগটি ছিল, এই দুইটি নিয়োগ সম্পর্কে আলোচনা করব এবং এটির গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে। এর সাথে অবশ্যই খাদ্য অধিদপ্তরের ধরতে গেলে একটি লিঙ্কও রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সকল কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, দেখেন যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সিস্টেম অ্যানালিস্ট পদে স্থগিত লিখিত পরীক্ষা আগামী 17 আগস্ট 2024 রোজ শনিবার 11টা ঘটিকায় বাংলাদেশ ট্রেড এবং ট্যারিফ কমিশন প্রথম 12তলা সরকারি অফিস ভবন 10তলা সেগুনবাগিচা ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় প্রার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলেও এর জন্য পুনরায় কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করতে হবে না। মানে বাংলাদেশ ট্রেড এবং ট্যারিফ কমিশনের যে স্থগিত পরীক্ষাটি ছিল সিস্টেম অ্যানালিস্ট পদের জন্য, সেটি স্থগিতর পরে আবার পুনরায় 17 আগস্ট এটির ডেট প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তার মানে স্থগিত পরীক্ষাগুলো শুরু হয়ে গিয়েছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার যে কাঙ্ক্ষিত পদ যেগুলো রয়েছে সেগুলোর পরীক্ষাও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, এটি সম্পর্কে আশা রাখতেই পারেন। ঠিক আছে, আর এইখানে আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি সভার নোটিশ প্রকাশ করিয়েছে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরীক্ষা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আমি 100% গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, যারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আবেদন করেছেন তারা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন, খুব তাড়াতাড়ি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরীক্ষা শুরু হয়ে যাবে। এখানে বিজ্ঞপ্তি সভার নোটিশে বলেছে, তা আমি সংক্ষেপে বুঝাই দিচ্ছি। এখানে বলেছে যে 2020 সালের বিজ্ঞপ্তি 11 থেকে 20 গ্রেডভুক্ত জনবল নিয়োগের যে কার্যক্রম রয়েছিল সেগুলো আগামী 24 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখ বুধবার সকাল 10টার দিকে এই জনবল নিয়োগের যে সকল কার্যক্রম সভা তারা অনুষ্ঠিত করবে। জনবল নিয়োগ সম্পর্কিত সকল রকমের আলোচনা পর্যালোচনা হবে এবং খুব তাড়াতাড়ি এর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো এই দুটি আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি করতেছি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর এর সাথে খাদ্যের কি সম্পর্ক সেটাও বলতেছি, কারণ এগুলো স্থগিত পরীক্ষা যেগুলো আমি দেখাচ্ছি আজকে। স্থগিত পরীক্ষা যেহেতু শুরু হয়েছে, তাহলে খাদ্যেরও আপনারা জানেন যে 4টি পদের পরীক্ষা প্রথমে নিয়োগ দিয়েছিল, মানে নোটিশ দিয়েছিল এবং এডমিট পর্যন্ত দিয়েছিল, কিন্তু স্থগিত করা হয়েছিল। সেই সকল স্থগিত পরীক্ষা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু হবে, এটি আমার গ্যারান্টি। তো আপনারা একটু মিলাই নেবেন। তো আমি 100% রিয়েল নিউজ দিয়ে থাকি। তো সকলে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা শুধু ভিডিও দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তাদেরকে আমি অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।